ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 4.2 এর 3 নম্বর অঙ্কটি করব। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। বইতে লেখা আছে দেখাও যে, একই কথা, দেখাও যে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ যে সমান, এটি আমাদের দেখাতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে। তো আমরা শুরু করব 3 এর 1 নম্বর অঙ্কটি দিয়ে। প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে দেয়া আছে, যেগুলো দেয়া আছে সেগুলো আগে আমরা লিখে নিব। দেওয়া আছে, তো এখানে অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x সমান 3, এরপরে দেওয়া আছে হচ্ছে y সমান দেওয়া আছে হচ্ছে 5 এবং z সমান দেওয়া আছে হচ্ছে 2। ঠিক আছে, এগুলো দেওয়া আছে। তো আমরা যেহেতু 1 নম্বর করছি, 1 নম্বরে বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের যে সমান, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা যেহেতু বাম পক্ষ, তো আগে আমরা বাম পক্ষ লিখব। আমরা শুরু করব বাম পক্ষ দিয়ে। তাহলে আমরা লিখছি বাম পক্ষ কি আছে, y স্কয়ার মাইনাস x স্কয়ার, y স্কয়ার মাইনাস x স্কয়ার। কোনো প্রতীকের উপর পাওয়ার 2 হলে সেটাকে আমরা স্কয়ার বলবো। ঠিক আছে, x এর উপর পাওয়ার 2। এখন আমরা জাস্ট মান বসাবো, যেহেতু আমাদের x এর মানও দেওয়া আছে, y এর মানও দেওয়া আছে। আমরা মানগুলো বসাই। y এর মান দেওয়া আছে 5, আমি লিখলাম 5। যেহেতু y এর উপর পাওয়ার হচ্ছে 2, তো আমি এখানে পাওয়ার 2 দিয়ে নিলাম। এরপর হচ্ছে মাইনাস, এরপরে x এর মান বসাবো। x এর মান হচ্ছে 3, x এর পাওয়ার এখানে দেওয়া আছে 2, তো আমি 2 দিয়ে নিলাম। 3 এর উপর পাওয়ার দিয়ে দিলাম 2। আচ্ছা, এখন 5 এর উপর পাওয়ার আছে 2, তার মানে কি করতে হবে আমাদের? 5 এর উপর পাওয়ার 2 মানে 5 হচ্ছে 2 বার গুণ। ঠিক আছে, তাহলে আমি গুণ করেই দেখাই। 5 2 বার গুণ, এরপর হচ্ছে মাইনাস 3 এর উপর পাওয়ার 2 মানে 3 2 বার গুণ। ঠিক আছে, অর্থাৎ 3কে আমাদের গুণ করতে হবে। আর এখানে 5 এর উপর পাওয়ার 2 মানে 5কে আমাদের গুণ করতে হবে। তো এখানে আমরা পাবো 5 5 25 অর্থাৎ 25, আর এখানে পাবো 3 3 9 মানে হচ্ছে 9। বিয়োগ করলে 25 থেকে 9 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 25 থেকে 9 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 16। তাহলে বাম পক্ষের মান পেলাম 16। এখন আমরা দেখব ডান পক্ষে আমরা কি মান পাই। তাহলে আমরা এখানে লিখব ডান পক্ষতে যেটা আছে সেটা হচ্ছে x প্লাস y, এর সাথে গুণ হবে y মাইনাস x। তো আমাদের যেহেতু x এর মান জানা আছে, y এর মান জানা আছে, আমরা মানগুলো বসাবো। x এর মান হচ্ছে এখানে 3, তাহলে 3 প্লাস y এর মান হচ্ছে 5, অর্থাৎ 3 প্লাস 5। এরপর আমাদের গুণ করতে হবে y মাইনাস x। এখানে আমরা y এর মান বসাবো। y এর সমান হচ্ছে 5 মাইনাস x সমান হচ্ছে 3। এখন আমরা যোগ বিয়োগ করব। 3 আর 5 হচ্ছে 8, সাথে আমাদের গুণ করতে হবে। 5 থেকে 2 বিয়োগ করলে, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে আমরা পাবো 8 2 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা বাম পক্ষের মান পেয়েছি 16 এবং ডান পক্ষের মানও আমরা 16 পেলাম। তাহলে আমরা এখন বলতে পারবো যে অতএব লিখতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। যেহেতু উভয় পক্ষই সমান, তাহলে আমরা লিখতে পারবো দেখানো হলো। ঠিক আছে, পরে এখন আমি 2 নম্বর অঙ্কটা করব। তো যথারীতি আমরা এটা লিখে নিব। দেওয়া আছে x সমান 3, y সমান 5 এবং z সমান 2। এরপরে 2 এর যে বাম পক্ষ x প্লাস y হোল স্কোয়ার, অর্থাৎ পুরোটার উপর স্কোয়ার, দ্যাট মিনস হোল স্কোয়ার। তো আমি লিখলাম বাম পক্ষ সমান x প্লাস y হোল স্কোয়ার। x এর মান 3 বসাইলাম, এরপরে যোগ y এর মান 5 বসাইলাম। এর উপর যেহেতু পাওয়ার 2, তো পাওয়ার 2 আমরা দিয়ে নিলাম। 3 আর 5 যোগ করলে 8, তার উপর পাওয়ার 2, অর্থাৎ 8 এর উপর পাওয়ার 2। 8 এর উপর পাওয়ার 2 মানে 8 2 বার গুণ, তাহলে আমরা পাবো 8 8 64। তো আমরা বাম পক্ষের মান পেলাম 64 বা 64। এখন আমরা ডান পক্ষ হিসাব করব। ডান পক্ষে যেটা দেওয়া আছে সেটা এখানে লেখা হয়েছে x মাইনাস y, এর উপর পাওয়ার 2 অর্থাৎ হোল স্কোয়ার, এরপরে প্লাস 4xy। x এর মান 3 বসাইলাম, মাইনাস y এর মান 5, এর উপর পাওয়ার 2, তারপর যোগ লেখা হয়েছে, এরপরে 4
4 এর সাথে x এবং y গুণ অবস্থায় আছে, x এর মান 3 এবং তার সাথে গুণ হবে y এর মান 5। এখন আমরা মানগুলো যোগ বিয়োগ করে হিসাব করি। এখানে একটা 5 এর আগে আছে মাইনাস, আর 3 এর আগে কোনো চিহ্ন নাই মানে আছে প্লাস। একটা প্লাস একটা মাইনাস হলে কি হবে, দুইটা দুই রকম চিহ্ন হলে আমাদের বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। 5 থেকে 3 বিয়োগ করলে 2, বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস, তাহলে বিয়োগ ফলের আগেও মাইনাস হবে। এর উপর পাওয়ার 2 দিলাম, এরপর হচ্ছে প্লাস, এরপর এখানে আছে 4, 3 5 15। এখন এই -2 এর উপর পাওয়ার 2 মানে কি -2 দুইবার গুণ, -2 কে আমাদের গুণ করতে হবে দুইবার। মাইনাস আর মাইনাসে গুণ করলে দুটো একই রকম চিহ্ন হলে ফলাফল প্লাস, ফলাফল প্লাস। তো এখানে প্লাস দিলেও চলে না দিলেও চলে, আমরা এখানে প্লাস দিয়েও নিতে পারবো, কোনো সমস্যা নেই। 2 2 4, +4 দিলেও চলবে, আবার প্লাসটা না দিলেও বোঝা যাচ্ছে এখানে প্লাস আছে। তাহলে আমরা পেলাম এখানে 4। এরপরে হচ্ছে 15 সাথে যদি আমরা 4 গুণ করি আমরা পাবো 60, যোগ করলে 60 আর 64 যোগ করলে হচ্ছে 64, সরি 60 আর 4 যোগ করলে 64। বামপক্ষ 64, 64 ডান পক্ষ 64। তাহলে আমাদের আমরা প্রমাণ করলাম, তাই না? অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো, তো এখানে দেওয়া আছে x সমান 3, y সমান 5 এবং z সমান 2, এটা আমরা লিখে নিব। তারপরে বাম পক্ষে আমাদের যেটা আছে সেটা আমরা লিখেছি y প্লাস z, এর উপর পাওয়ার হচ্ছে 2, y এর মান 5, z এর মান 2, তার উপর পাওয়ার 2, 5 আর 2 যোগ করলে 7, এর উপর পাওয়ার 2 মানে কি আমাদের দুইটা 7কে গুণ করে দিতে হবে, যেহেতু 7 এর উপর পাওয়ার 2 তাহলে দুইটা 7কে আমাদের গুণ করে দিতে হবে, 7 7 49। বাম পক্ষ সমান পেলে আমরা 49 পেলাম। ডান পক্ষ দেখো y² + 2yz + z², y এর মান 5, এরপরে আছে 2 এর সাথে গুণ হয়ে আছে y এবং z, y এর মান 5, z এর মান 2, এরপর z এর মান 2 বসালাম, তার উপর পাওয়ার 2, 5 এর উপর পাওয়ার 2 মানে কি দুইটা 5 গুণ করে দিতে হবে। এরপরে দেখো এই গুণটা আমরা হিসাব করি, 5 2 10, 10 2 20, 2 এর উপর পাওয়ার 2 মানে কি দুইটা 2 গুণ করে দিতে হবে, 5 5 25, এরপর আছে 20, 2 2 4, 20 আর 25 45 আর 4 49। অতএব বাম পক্ষ 49, ডান পক্ষ 49, অতএব আমরা লিখতেই পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো আমরা যথারীতি এখানে লিখে নেব, দেয়া আছে এটা লিখবো x সমান 3, y সমান 5, z সমান 2। আমরা একটু কষ্ট করে লিখে নিও। এরপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 4 নম্বরের বাম পক্ষ অর্থাৎ x + z এর উপর হোল স্কয়ার অর্থাৎ পাওয়ার 2। এখানে আমরা x এর মান বসাবো, z এর মান বসাবো, x এর মান 3, z এর মান 2, এর উপর পাওয়ার 2, 3 আর 2 যোগ করলে 5, তার উপর পাওয়ার 2, 5 এর উপর পাওয়ার 2 মানে কি দুইটা 5কে গুণ করে দিতে হবে, তাহলে আমরা পাবো 5 5 25। ঠিক আছে, চলো এবার ডান পক্ষ হিসাব করি, x² + 2xz + z²। ঠিক আছে, আচ্ছা এখন x এর মান হচ্ছে 3 বসাইলাম, এরপরে 2 এর সাথে xz গুণ অবস্থায় আছে অর্থাৎ 2 এর সাথে গুণ হবে x এর মান 3 এবং z এর মান 2, এরপর z এর মান 2 বসালাম, তারপর পাওয়ার হচ্ছে 2, 3 এর উপর পাওয়ার 2 মানে দুইটা 3 গুণ করে দিতে হবে, আর এই গুণটা আমরা হিসাব করি 3 2 6, 6 2 12, 2 এর উপর পাওয়ার 2 মানে দুইটা 2 গুণ করে দিতে হবে, 3 3 9, এরপর হচ্ছে 12, 2 2 4, 9 12 আর 4 16, 16 আর 9 25। তাহলে দেখো আমরা বাম পক্ষ 25 পেয়েছি, ডান পক্ষ 25 পেয়েছি, অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে আমরা লিখব দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমি ধারাবাহিকভাবে তোমাদের গণিতের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখানে বিদায়।